ওরে বাবা, বাঘ দেখছে আমাকে ধরতে আসছে। পালাই 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 রে বাবা, মারে 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 মারে। সে অনেক দিন আগে ছোট্ট একটা জঙ্গলের এক বিশাল বড় কাঁঠাল গাছে এক টুনি পাখি থাকতো। টুনি পাখি ছিল খুবই দুঃখী আর বোকাশোকা, কারণ তার ডিম ফুটে ছানা বের হলেই এক দুষ্টু শিয়াল এসে টুনির ছানা খেয়ে ফেলতো। এই তো আমার ডিম পাড়া শেষ, কাল থেকে ডিমে তা দিতে হবে, এরপরেই তো ডিম ফুটে আমার ছানা বের হবে। এবার আমাকে লুকিয়ে ছানা জন্ম দিতে হবে, কারণ ওই পাজি শিয়ালটা যদি জেনে যায় আমার ডিম ফুটে ছানা হয়েছে, তাহলে সে এসে প্রতিবারের মতো এবারও ছানাদের খেয়ে ফেলবে। না, এবার আমাকে সাবধানে চোখ কান সব খোলা রাখতে হবে। ও শিয়ালনি গেছিস কি না বুঝলাই আমারে, তোর কারণে খাবার খুঁজি বনে বাদরে। আরে ও শিয়ালনি গেছিস কি না বুঝলাই আমারে, তোর কারণে খাবার খুঁজি বনে বাদরে। ওই তো টুনির বাসা, গিয়ে দেখি তো টুনিটা কি করছে। আমি এবার শিয়ালকে জানতেই দেব না যে আমার ডিমে তা দিচ্ছি, নইলে পাজি শিয়ালটা আবারও আমার ছানা খেয়ে ফেলবে। না না না, আমি কাউকে বলবো না, আমার ছানা কাউকে দিব না। তোর মতো বোকা টুনি থাকতে আর কে আমাকে তোর ডিমের খবর দিবে রে। তুই দাঁড়া, আমি আসছি রে। আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও শিয়াল মশাই, আমার ভুল হয়ে গেছে, আমায় এবারের মতো মাফ করে দাও। মাফ আমি করতে পারি যদি আর কখনো আমার থেকে তোর ডিম বা ছানাকে লুকানোর চেষ্টা করিস, তাহলে তোর আর রক্ষা নেই। ঠিক আছে, আমি আর কখনো কিছু লুকাবো না শিয়াল মশাই। এবার শোন, আমাকে একটা ডিম এখন খেতে দে, আর বাকি ডিমে তা দিতে থাক। যখন ছানা হবে তখন আমি তোর ছানাদের খেতে আসবো। ঠিক আছে শিয়াল মশাই। এদিকে বোকাটুনি তার ডিম হারিয়ে আবারও কাঁদতে লাগলো। পারলাম না, আমি পারলাম না, আমার ছানাকে বাঁচাতে আমি পারলাম না, পাজি শিয়ালটার হাতে আমি আবারও ধরা পড়ে গেলাম। আমি বুঝি কখনো মা হতে পারবো না। আমার সব শেষ হয়ে গেল, আমার সব শেষ হয়ে গেল গো। এদিকে তখন একটি ছাগল পথ হারিয়ে টুনির বাসার নিচে চলে আসলো। ছাগল নিচ থেকে টুনির কান্না শুনে বলল, কি টুনি, তুমি কাঁদছো কেন? কি 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 হয়েছে তোমার? আমাকে বলো, তোমার কি হয়েছে? তোমাকে বলে আর কোনো লাভ নেই গো, আমার সব শেষ হয়ে গেছে, আমি নিঃস্ব হয়ে গেছি গো, আমি নিঃস্ব হয়ে গেছি। আরে কি হয়েছে সেটা তো বলো, আর যা হবার ছিল তা তো হয়েই গেছে, এবার আমাকে সব খুলে বলো তো। ছাগলের এই কথা শুনে টুনি একটু সাহস পেল। এরপরে টুনি তার সব কথা ছাগলকে খুলে বলল। টুনির সব কথা শুনে ছাগল বুঝতে পারলো টুনি অনেক সহজ সরল আর বোকা। তুমি কে তো না গো টুনি, আমি তোমাকে সাহায্য করব, আমি তোমার ছানাদেরকে আর শিয়ালকে খেতে দিব না। কি বলো? তুমি শিয়ালের সাথে লড়াই করতে পারবে নাকি? শিয়াল তো খুবই হিংস্র, আর তুমি তো একটা তৃণভোজী প্রাণী। তুমি আমায় নিয়ে ভেবো না, তুমি শুধু আমার কথা মতো চলবে, তাহলে দেখবে আমি শিয়ালের হাত থেকে তোমার ছানাদের রক্ষা করতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সব কথা শুনবো, কিন্তু এর বিনিময়ে তোমাকে কি দিতে হবে সেটা তো বলো। আমি পথ হারিয়ে এখানে চলে এসেছি, তুমি আমাকে পথ চিনিয়ে দিলেই হবে। এভাবে ছাগলকে নিয়ে টুনির প্রথম রাত কেটে গেল। ছাগল বন্ধু, আরে ও ছাগল বন্ধু, ওই তো শিয়ালটা আসছে। ঠিক আছে টুনি, আমি গাছের পেছনে লুকাচ্ছি,
আর তোমাকে যা যা শিখিয়ে দিয়েছি তুমি তাই বলবে, বুঝলে? ঠিক আছে। কি রে টুনি, তোর ডিম ফুটে ছানা বের হয়েছে নাকি রে? আমার সব শেষ হয়ে গেল, তোমার সব শেষ হয়ে গেল শিয়াল ভাইয়া। কি রে, কি সব বলছিস তুই? আমার আবার কি শেষ হয়ে যাবে? পাগল টাগল হয়ে গেলি নাকি রে? আমার ছানার কি খবর সেটা বল। ওদের খেতে যে আমার আর তর সইছে না রে। এই ছানা আর তোমার নেই গো শিয়াল মশাই। এই জঙ্গলে কাল রাতে নতুন রাজা এসেছে। আমার এই ছানা এখন থেকে জঙ্গলের নতুন রাজা ছাগলের। ছাগল মশাই আজ থেকে আমার ছানাকে খাবে। ছাগল? এই ছাগলটা আবার কে? ছাগল হলো এই জঙ্গলের নতুন রাজা। সে কাল থেকে এই জঙ্গলের নতুন রাজা হয়ে এসেছে। নতুন রাজা ছাগল? তা তো নতুন রাজা ছাগল এখন কোথায় রে? সে নতুন রাজা, তার অনেক ক্ষমতা, সব জায়গায় তার বিচরণ। সে সব সময় আমাদের আশেপাশেই থাকে। কি সব বলছিস? তাই এখন ডাক তোর নতুন রাজাকে, দেখি তার কেমন ক্ষমতা। কি রে, কে আমার খোঁজ করছে? কার এত বড় সাহস? টুনি, তুই আমার জন্য নতুন খাবার জোগাড় করেছিস নাকি? না ছাগল রাজা, আপনি ঘুমান। এটা একটা শিয়াল ছাড়া আর কিছুই না। এই দেখ, তোদের জঙ্গলে হাতিটাকে খেয়ে ফেললাম। এবার শিয়ালটাকে ধর, আমি ওকে খাবো। ওরে বাবা রে, ছাগল রাজা জঙ্গলের হাতি খেয়ে ফেলছে, এখন নাকি আমাকে খাবে? ওরে বাবা রে বাবা, বাঁচতে চাইলে এখনই পালা রে পালা। কিরে বাগনি, তুই অন্য হয়ে কোথায় দৌড়ে পালাচ্ছিস রে? কি হয়েছে তোর, কি হয়েছে? আর বলো না মামা, জঙ্গলে নতুন রাজা এসেছে, তার নাম হলো ছাগল। সে বনের সবচেয়ে বড় হাতিটাকে খেয়ে ফেলেছে, এখন আমাকে খাবার জন্য খুঁজছে। তোর কি মাথা ঠিক আছে নি রে? আমার চেয়ে শক্তিমান এই জঙ্গলে আর কেউ আছে নাকি রে? চল, তুই আমার সাথে চল, দেখি বেটা ছাগলের কত শক্তি। এই বলে শিয়াল আর বাঘ মিলে টুনির কাছে আসতে লাগলো। কিরে টুনি, কোথায় কোথায় তোর ছাগল রাজা? সাহস থাকলে আবার আমার সামনে আসতে বল, দেখি ওর ক্ষমতা কত রে। কি রে টুনি, আমি তোকে বলেছিলাম শুধু শিয়ালকে খাবো, এখন দেখি শিয়ালের সাথে বাঘকেও ধরে এনেছিস। ঠিক তখনই ধর শিয়াল ধর। ওরে বাবা রে, বাঘ দেখছে আমাকে ধরবে। ওরে বাবা রে বাবা, ওরে আমাকে নিয়ে যা বাগনি, ছাগল রাজা আমাকে খেয়ে ফেলবে রে। ওরে বাবা, বাঘ দেখছে আমাকে ধরতে আসছে। পালাই 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 রে বাবা, মারে 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 মারে। দূরের এক বনে এক শিয়াল তার ছোট্ট ছানাকে নিয়ে বাস করত, কিন্তু শিয়ালের ছানাটি ছিল ভীষণ বেপরোয়া এবং অহংকারী। একদিন শিয়াল ছানাটি তার মাকে বলে, শোনো মা, আমি একটু পাশের বন থেকে ঘুরে আসছি, ঘরে বসে থাকতে আমার একদম ভালো লাগছে না। আচ্ছা মা, আমি না তোমাকে কাল বলেছি আমার জন্য নারিকেলের নাড়ু আনতে, কিন্তু তুমি তো আমার জন্য নিয়ে আসলে না। শোনো মা, এসব শুকনো মুড়ি খেতে আমার একদমই ভালো লাগে না। হায় রে, এক মুখে তুই আর কত কথা বলিস বলতো? রোজই তো তোর এটা ওটা খেতে ইচ্ছে করে। আমি তোর ইচ্ছে পূরণ করতে করতে একদম হাঁপিয়ে গেছি। আর হ্যাঁ, বাইরে যাবি না, বুঝতে পেরেছিস? আর হ্যাঁ, বাইরে যাবি মানে তুই এখনো অনেক ছোট, অন্য পশুর সাথে লড়াই করার মতো তোর এখনো বয়স হয়নি। তাই আমি বলছি তুই একদম অন্য বনে যাওয়ার কথা ভাববি না। তোর কিছু একটা হয়ে গেলে তখন আমি কাকে নিয়ে বাঁচবো বলতো? মা, এটা আবার তুমি কেমন কথা বললে বলো তো? আমাকে কিনা ধরবে? এ বনে এমন কোনো পশু আছে নাকি? হ্যাঁ, আমাকে ধরতে হলে আবারও তাকে নতুন করে জন্ম নিতে হবে। তোমার এই অহেতুক কথাবার্তা আমার কিন্তু একদমই ভালো লাগে না। সরো তো সরো, সামন থেকে সরো।
আমাকে যেতে দাও। এই বলে শিয়াল ছানাটি তার মায়ের কোনো কথা না শুনে সেখান থেকে যেতে থাকে। কিছু দূর যেতেই একটি গর্জিলা শিয়াল ছানাটিকে দেখতে পায়। আরে বাহ, এভাবে যে দুপুরে লাঞ্চ করার জন্য একটা শিকার পেয়ে যাব, আমি তো তা কল্পনাই করতে পারিনি। আজ তোকেই আমি দুপুরের খাবার বানাবো। হা 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 হা। বললেই হলো নাকি? এই মা, এই পাঠা, তুই কয় মাস থেকে গোসল করিস না? হ্যাঁ, তোর গা থেকে কি বাজে পচা পচা গন্ধ বের হচ্ছে। এই মা, আমার তো একদম বমি পাচ্ছে। এই 10 হাত দূরে থেকে আমার সাথে কথা বল। কি, আমাকে তুই পাঠা বললি? আমার গা থেকে গন্ধ বের হচ্ছে আর তোর শরীর থেকে মনে হয় গোলাপের সুবাস বের হচ্ছে। আমাকেও অপমান করে কথা বলা বের করছি। দাঁড়া, ভেবেছি একটু পরে খাবো, কিন্তু না, তোর অহংকারী কথার জন্য আমি তোকে এক্ষুনি খাবো। এই বলে গর্জিলা যখনই শিয়াল ছানাকে খেতে চায় তখনই সেখানে তার মা চলে আসে। এই গর্জিলা, আমার মেয়েকে একা পেয়ে তুই কিনা খেতে এসেছিস? হ্যাঁ, কিন্তু আমি বেঁচে থাকতে আমার মেয়ের কোনো ক্ষতি হতে দেব না। এই বলে মা শিয়ালিনী গর্জিলার সাথে লড়াই করতে থাকে। লড়াই করতে করতে এক পর্যায়ে শিয়ালিনীর শরীর ক্ষত বিক্ষত হয় আর গর্জিলা তাকে খেতে ধরে। ঠিক তখনই সে পথ দিয়ে যাচ্ছিল এক হাসি। হাসি এসব দেখে একটা লাঠি নিয়ে গর্জিলার কাছে আসে। গর্জিলাও ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। বোন হাসি, তুমি ঠিক সময়ে আমার কাছে চলে এসেছো। আমার মেয়েটা আজকে যে বেঁচে গেল, কিন্তু আমার সময় যে শেষ। বোন হাসি, তুমি কি আমার একটা অনুরোধ রাখবে? বোন, তোমার কোনো কিছুই হবে না, আমি তোমাকে বাঁচাবো। তুমি বলো তুমি আমাকে কি বলতে চাও? আমি তোমার সব কথা রাখবো বোন। আমার এই মেয়েটাকে তোমার কাছে আমি রেখে যেতে চাই। আমার এই মেয়েটাকে তুমি তোমার মেয়ের মতোই ভালোবাসবে বোন, নইলে যে আমি মরেও শান্তি পাবো না। ওর যে আমি ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই। বলো বোন, বলো, তুমি কি আমার মেয়েকে দেখে রাখবে? বোন, তুমি তোমার মেয়েকে নিয়ে একদম ভেবো না। ওকে আমি আমার মেয়ের মতোই ভালোবাসবো। আমি বেঁচে থাকতে ওর কোনো ক্ষতি হতে দেব না। এসব বলতে না বলতে শিয়ালিনী মারা যায়। মায়ের মৃত্যু দেখে শিয়াল ছানাটি কান্না করতে থাকে। কিছুক্ষণ পর আরে মা, এই তুমি কাকে নিয়ে এলে? কি সুন্দর দেখতে। ও কি আমাদের সাথে থাকবে মা? হ্যাঁ মা, আজ থেকে ও আমাদের সাথে থাকবে। আজ থেকে ও তোমার বোন। কি বলছো কি তুমি? এসব কি বলছো কি? হ্যাঁ, আমি এমন নোংরা ঘরে তোমাদের সাথে কখনোই থাকবো না। আর হ্যাঁ, তুমি আমার বোন হতে যাবে কেন? হ্যাঁ, ইস, তুমি কেমন দেখতে। আর তাছাড়া তোমাদের শরীর থেকে কেমন মাছের আস্তে আস্তে গন্ধ বের হচ্ছে। কিন্তু মা, এখানে যদি তুমি আমাদের সাথে না থাকো তাহলে তুমি কোথায় থাকবে? তাছাড়া তোমার বাবা মা কেউই তো বেঁচে নেই। তোমার মা মারা যাওয়ার সময় তোমাকে আমার হাতে তুলে দিয়ে গেছে। আমি যে তোমার মাকে কথা দিয়েছি ছানা, তুমি এখানে না থাকলে কি খেয়ে থাকবে বলো? হাসির এমন কথা শুনে শিয়াল ছানা আর কোনো কিছুই বলে না। এভাবেই তাদের সাথে শিয়াল ছানা থাকতে লাগে। মা, এই খাবারগুলো তুমি খেয়ে নাও কেমন? তোদের খাবার খাওয়া শেষ হলে আমি আবার নদীতে যাব, মাছ ধরতে হবে যে। না না, এসব খাবার আমি খেতে পারবো না। আমি তো এমন খাবার কখনোই খাইনি। আর আমার মাছও একদম পছন্দ না। আমি মাংস ছাড়া ভাত খাই না। আমাকে মাংস দিয়ে খাবার এনে দাও। আরে বোন, এই ডাল ভাত একবার খেয়ে দেখো না। একবার খেলে তুমি
বারবার খেতে চাইবে। আমরা তো সব সময় এইসব খাবারই খাই। আমার মায়ের হাতে রান্না বলে কথা, এই ডাল ভাত মাছ মাংসকেও ফেল করে দেবে। এখন এসো বোন, এসো খেয়ে নাও। এই শোনো, তোমার এই ডাল ভাত তুমি খাও, এই আমি চললাম। এই বলে শিয়ালছানা খাবার রেখে সেখান থেকে চলে যায়। এভাবে রোজ শিয়ালছানা হাসির সাথে খাবার নিয়ে খুব খারাপ ব্যবহার করত। একদিন শিয়ালছানা রাগ করে চলে যেতে ধরে বাহিরে। মা, তুই চলে যাস না মা, তুই এখনো অনেক ছোট, তোর বিপদ হতে পারে। হায় খোদা, আমি যে ওর মাকে কথা দিয়েছি তার মেয়েকে আমি দেখে রাখবো। বোন, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার মেয়েকে ধরে রাখতে পারলাম না। এদিকে শিয়ালছানা হাসির কথা না শুনে দূরের এক বনে যেতে থাকে। আর হঠাৎই গর্জিলার সামনে এসে পড়ে যায়। আরে আরে, এই তো দেখছি সেই শিয়ালছানাটা। বাহ, আজ দেখি তুই এই বনে একা। আজ তোকে কে বাঁচাবে? আজ আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। কি তো আমাকে এক্ষুনি ওর মুখের ভিতরে ঢুকিয়ে ফেলবে। হাসিমা, তুমি আমাকে বাঁচাও। এসো এসো হাসিমা, বাঁচাও আমাকে। কি হাসিমা তো এখানে আসবে না, আমাকে এক্ষুনি এখান থেকে পালাতে হবে। এই বলে শিয়ালছানাটি সেখান থেকে পালাতে থাকে। আর পালাতে পালাতে একটি গুহায় ঢুকে পড়ে। গর্জিলাও যেতে যেতে শিয়ালছানাকে হারিয়ে ফেলে, তাই গর্জিলা সেখান থেকে চলে যায়। এভাবেই দিন পেরিয়ে রাত হয়ে যায়। ইস, এখানে আমার তো খুব ঠান্ডা লাগছে। হাসিমা আমাকে কত যত্ন করতো। রাত হলে কাঁথা গায়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিত, গোসল করিয়ে দিত। হাসিমা, আমি তোমাকে অনেক মিস করছি। সকাল হলে আমি তোমার কাছে চলে যাব। পরের দিন সকাল হতে শিয়ালছানাটি হাসির কাছে চলে যায়। হাসিমা, তুমি আমাকে মাফ করে দাও। তোমার কথা না শুনে আমি অনেক বড় ভুল করেছি। আজ থেকে তুমি আমার মা, আর বোন, তোকেও আমি আজ থেকে আমার বোন হিসেবে মেনে নিলাম। তারপর থেকে তারা সবাই একসাথে মিলেমিশে বসবাস করতে থাকে। আমি আর ঘাস পাতা খেয়ে বাঁচতে পারবো না, আমি এখন থেকে পশু পাখি ধরে খাবো। এই বাঘ, তোর সাহস দেখে তো আমি অবাক হচ্ছি রে। তুই আমার নিয়ম অমান্য করবি তবে রে। এই বলে সিংহ আর বাঘের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। আইলাম আর গেলাম, খাইলাম আর পাইলাম বন্ধু, কোনটা আসল কোনটা নকল কিছুই বুঝলাম না। কত স্বপ্ন দেখি আমি এখানে রাজা হব, কিন্তু স্বপ্ন আমার স্বপ্নই থেকে যাচ্ছে, পূরণ আর হচ্ছে না। আগে না হয় শিকারই খুঁজি, পরে রাজা হওয়ার কথা ভাববো। এই বলে মিচকে শিয়াল শিকার খোঁজার জন্য বেরিয়ে পড়ে। যেতে যেতে সে একটি মাঠে একটি ছাগলকে দেখতে পায়। আমি কি এমনি বলি? মিচকের মিশন কখনো মিস হয় না, কপাল আমার বলতেই হবে। যাই, ছাগলের সাথে একটু মোলাখেত করে আসি। এই বলে শিয়াল ছাগলের কাছে যায়। হাই বেবি, কেমন আছো তুমি? তোমার সাথে একটু মোলাখেত করতে এসেছি। তা তোমার শরীর স্বাস্থ্য ভালো আছে তো? আমি তো খুব ভালো আছি, কিন্তু তুমি এখানে কি মতলবে এসেছো সেটা কিন্তু আমি ঠিকই বুঝতে পেরেছি। ও তাই বুঝি? বাহ, তোমার আইডিয়া তো দেখছি পাক্কা কারেন্টের মতো। সকাল থেকে পেটে কিছুই পড়েনি, তাই আমি এখন তোমাকে খেয়ে পেট ভরাবো। শোনো মিচকে ভাই, তুমি আমাকে একা পেয়ে আমাকে খেতে চাইছো? আমি কিন্তু এখনই রাজা সিংহকে গিয়ে সব কথা বলে দেব। তোমার মন যে এত নোংরা তা তো আমি জানতামই না। তুমি যদি তোমার ভালো চাও তাহলে তুমি এক্ষুনি আমার সামন থেকে চলে যাও। আরে বোকা ছাগল, তুই তো এ কথাগুলো রাজাকে বলার মতো সুযোগই পাবি না। সুযোগ পেলে তবেই না বলবি, তার আগেই তো আমি তোকে আমার পেটে ভরে দিব। না না,
আমি আর সময় নষ্ট করতে চাই না, খাওয়াটা শুরু করেই দেই এবার। মিচকে শিয়াল ছাগলের কাছে যেতেই ছাগল দৌড়ে সেখান থেকে যেতে থাকে। আর তখনই কিংকং এর সাথে তার দেখা হয়। কিংকং ভাই, আমাকে আমাকে বাঁচাও, আমাকে ওই মিচকে ভাই খেতে চাইছে। বদমাস মিচকের হাত থেকে আমাকে তুমি বাঁচাও। কি বলছো কি তুমি? মিসকে কি এ বনের নিয়ম কানুন কিছুই জানে না? এ বনের পশু পাখিকে শিকার করা রাজার নিষেধ আছে। ও রাজার কথা অমান্য করে তোমাকে খেতে চেয়েছে। তুমি কিছুই ভেবো না, তুমি তোমার ডেরায় ফিরে যাও। আমি এই কথাটা এক্ষুনি রাজাকে বলছি। এরপর ছাগল সেখান থেকে চলে যায়। আর কিংকং রাজার সিংহের কাছে যাওয়ার জন্য রওনা দেয়। এসব দূর থেকে মিচকে দেখে বলে, ওরে ওরে কুটনি ছাগল, দিলি তো আমার নামে বদনাম করে। তবে যতই তুই আমার নামে কটু কথা বলিস না কেন, আমি কিন্তু এ বনের রাজা হয়েই ছাড়বো, এই আমি বলে দিলাম। এসব কথা বলে মিচকে শিয়াল সেখান থেকে চলে যায় আর একটি নদীর ধারে গিয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে কিংকং সিংহ রাজাকে মিচকের ব্যাপারে সব কথা খুলে বলে। সব শুনে সিংহ রাজা ভীষণ রেগে যায়। কি, এই মিচকের এত বড় সাহস? ও আমার নিয়ম কানুন অমান্য করে। এই, কে কোথায় আছিস? এক্ষুনি গিয়ে মিচকে আমার সামনে হাজির কর। এই অন্যায় কাজ করার জন্য আমি ওকে কঠিন শাস্তি দিব। সিংহ রাজার কথা মতো প্রজাপতি মিচকে শিয়ালকে খুঁজতে বের হয়। খুঁজতে খুঁজতে এক সময় প্রজাপতি নদীর ধারে চলে যায় আর মিচকে শিয়ালকে দেখতে পায়। মিচকে শিয়াল সেখানে আরাম করে ঘুমাচ্ছে। হায় রে ঘুম, কি আরাম করে ঘুমাচ্ছে। এই যে মিচকে ভাই, শুনতে পাচ্ছেন? ও মিচকে ভাই, এই যে তাড়াতাড়ি উঠুন। এই কে রে? এই, তুই আমার মাথার উপরে এভাবে ডাকাডাকি করছিস কেন? দেখছিস না আমি আরাম করে নদীর পাড়ে ঘুমাচ্ছি, আর তুই কি না এসে মিসকে মিসকে করছিস? কেন ডাকছিস বল দেখি। তোমাকে ডাকতে আমার বয়েই গেছে। শোনো, সিংহরাজ আমাকে পাঠিয়েছেন তোমাকে ডাকার জন্য। তুমি তাড়াতাড়ি করে সিংহরাজার কাছে যাও। নিশ্চয়ই কোনো কুকাজ করেছো, তার জন্যই হয়তো তলব করেছে। এই আমি চলি। এই বলে প্রজাপতি সেখান থেকে চলে যায়। এই সিংহরাজা হলো এক প্রকার টেরা প্রাণী, যখন তখন তলব করে বসে। আরে 2 দিন পর তো আমি হব এ বনের রাজা, তখন আমি করব হুকুম আর তোরা করবি কাজ। সিংহরাজা, আপনি নাকি আমাকে ডেকেছেন? হ্যাঁ, শুনলাম তুই নাকি গতকাল আমার বনের ছাগলকে খেতে চেয়েছিলি। তুই কি জানিস না আমার বনের কোনো পশু শিকার করা নিষেধ? এইসব মিথ্যা কথা রাজা। আমি ছাগল বোনকে নিজের বোনের মতো ভালোবাসি। আমি তো ছাগলের সাথে লুকোচুরি খেলছিলাম, আর ও ভেবে নিয়েছে আমি ওকে খেতে চেয়েছি। এত বড় মিথ্যে কথা শোনার আগে আমার মরণ হলো না কেন? আমি তো এ বনের সবারই খেয়াল রাখি, আর আমার নামে এমন মিথ্যে কথা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আর কাঁদিস না। আসলে আমার তো সবার কথাই শুনতে হয়, তুই আবার আমার কথায় কোনো কিছু মনে করিস না। ঠিক আছে, এবার তুই যেতে পারিস। এরপর মিচকে সেখান থেকে চলে যায়। তারপর সে বাঘের কাছে যায়। বাঘ মামা, বড় কষ্টে আছি গো। এভাবে না খেয়ে থাকতে থাকতে তো আমার জীবনটাই শেষ। এই রাজার এসব নিয়ম আর আমি মেনে নিতে পারছি না। আরো শুনলাম তুমি নাকি কি সব করে বেড়াচ্ছ, এটা নিয়ে তো রাজার কাছে হইচই পড়ে গেছে, তাই তোমাকে বলতে এলাম। এই, আমি আবার কি করলাম? আমি তো রাজার হুকুম সব সময় মেনে চলি। তার হুকুম মতো আমি মাংস খাওয়া ছেড়ে দিয়েছি। এখন তো শুধু বনের ঘাস লতা পাতা খেয়ে জীবন বাঁচাই। তুই বল, আমাকে ওই রাজা কিভাবে ছাগলের মতো বানিয়ে রেখেছে, আর আমাকে নিয়ে এত কথা। না, আজ রাজার সাথে এর একটা হেস্তনেস্ত করতেই হবে। রাজা হয়েছে দেখে কি বনের মাথা কিনে নিয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ মামা, যাও, আমিও তোমার পিছু পিছু যাচ্ছি। দিলাম তো ঝামেলা বাঁধিয়ে। এবার সিংহরাজা আর বাঘ মামা দুজন লড়াই করবে, আর লড়াই করে ওরা ওপারে চলে যাবে,
আর আমি হব এ বনের রাজা। যাই দেখে আসি কেমন চলছে লড়াই। বন্ধুরা তোমরাও দেখতে থাকো এরপর কেমন লড়াই হয়। এই সিংহ, তোকে আর আমি রাজা বলে মানি না। তুই যা বলবি তাই হবে নাকি? আমি আর ঘাস পাতা খেয়ে বাঁচতে পারবো না। আমি এখন থেকে পশু পাখি ধরে খাবো। এই বাঘ, তোর সাহস দেখে তো আমি অবাক হচ্ছি রে। তুই আমার নিয়ম অমান্য করবি তবে রে। এই বলে সিংহ আর বাঘের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। আর মিচকে তা আড়াল থেকে দেখে হাসতে থাকে। এর সবকিছুই খেয়াল করছিল বনের প্রজাপতি। তখন প্রজাপতি সিংহ রাজা আর বাঘকে বলে, সিংহ রাজা, আপনারা থামুন থামুন। আপনাদের এমন লড়াইয়ের জন্য এই মিচকে দায়ী। এই মিচকে আপনাদের মধ্যে ভুল বুঝিয়ে লড়াইয়ের সৃষ্টি করতে চেয়েছে আর মিচকে হতে চাচ্ছে এই বনের রাজা। তাই আপনারা দয়া করে আর লড়াই করবেন না। এরপর সিংহ আর বাঘ সবটা বুঝতে পারে। ছি মিচকে, তুই এটা করবি? আমি কখনোই ভাবতে পারিনি। সিংহ রাজা, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি আর এমন কাজ কখনোই করব না। আজ থেকে আমি বনের সবার সাথে মিলেমিশে থাকবো।